জ্ঞানানন্দ বাবার সমাধিপীঠ। এখানে ভক্তরা প্রার্থনা করছে। জ্ঞানানন্দ বাবা এই মন্দিরে বিরাজ করছে। গুরু পূর্ণিমা উপলক্ষে ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। দেখুন কত সুষ্ঠুভাবে সেটা তুলে ধরে। তারকেশ্বর লোকাল 7 নম্বর থেকে ছাড়বে 10টা 20-তে। এই লোকালে আজ আমি আপনাদের নিয়ে যাব হরিপাল। চলুন, আজ আপনাদের নিয়ে যাব স্বামী জ্ঞানানন্দ বাবার আশ্রম। সেখানে গুরু পূর্ণিমা উপলক্ষে যে উৎসব আয়োজন চলছে সেটা আপনাদের কাছে একটা ব্লগের মাধ্যমে তুলে ধরব। চলুন, আজ আমার গন্তব্যস্থল হরিপাল, তেলিখানা স্বামী জ্ঞানানন্দ বাবার আশ্রম। অটো ছেড়ে দিল, চলুন এই অটো করে আজ আপনাদের নিয়ে যাই। 1344 সাল 17ই পৌষ তার আদরের গোপীনাথ সন্ন্যাস গ্রহণ করে তেলিখানা মহাশ্মশানে যাত্রা করলেন। জঙ্গলাকীর্ণ ও তেলিখানা শ্মশান জীব ও লোকের পরশ পায় না। শ্মশানের মাটি এতই ঘন ছিল জঙ্গল, যেন হিংস্র। তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার আশ্রমে এনেছি। তেলিখানা হরিপাল হুগলিতে অবস্থিত। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে এই আশ্রমে এনেছি আপনাদের। হচ্ছে নীল সরস্বতী মন্দির বিগ্রহ। চলো নিয়ে যাই। নীল সরস্বতী বিরাজ করছে এই আশ্রমে। দেখুন, নাট মন্দির সহ এই মা নীল সরস্বতী বিরাজ করছে। সেটা আজ বন্ধ আছে বলে আপনাদের বাইরে থেকে ছবি তুলে দেখাচ্ছি। এই আশ্রমে ভক্ত সমাগম হয়েছে, বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাজ। দেখুন, সব বাইক রেখেছে এখানে। তাদের এবারে নিয়ে যাচ্ছি তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার সমাধিস্থল। চলুন সমাধিস্থলে নিয়ে যাই। এই সমাধিস্থলে এনেছি আপনাদের। দেখুন কত খোলামেলা জায়গার ওপরে এই সমাধিস্থল গড়ে উঠেছে জ্ঞানানন্দ বাবাজি। তেলিখানা শ্মশানে তন্ত্রের গুঁড়ো রহস্য ধীরে ধীরে অনুধাবন করেছেন গোপীনাথ পূর্ণচন্দ্র। তাকে সেই রহস্যের জাল উন্মোচন করে দিচ্ছেন। এখন তারাপীঠ গেলে দেখতে পাওয়া যায় জ্ঞানানন্দ বাবার সমাধি। শ্মশানে একটি গোলপাতার ঘর ছিল, সেইখানেই তিনি থাকতেন। চিতার শবের ওপর 180 দিন একটানা কঠোর তপস্যায় মগ্ন হলেন। দেহ কঙ্কালসার হয়ে গেল তন্ত্রের বীরের মতন। সেটা চিতা ও মুন্ডু শব সাধনার বলে। তেলিখানা মহাশ্মশান সম্ভবত শ্মশানের জায়গাটা তেলিদেরই ছিল, তাই হয়তো এই নাম। যাক হোক, তেলিখানা বললে যারা সর্বকথা সর্বজ্ঞে মনে পড়ে তিনি হলেন স্বামী জ্ঞানানন্দ বাবা। দীক্ষা নেবার পর এই নামেই তিনি পরিচিত ছিলেন। জঙ্গলাকীর্ণ তেলিখানা শ্মশান। আপনাদের আমি তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার সাধনপীঠ তেলিখানা আশ্রমে নিয়ে যাচ্ছি। এটা হরিপালে অবস্থিত। এবারে প্রবেশ করছি আমি। এটা হলো জ্ঞানানন্দ জননী প্রসাদ কুমারী দেব্বর তিরোধানে, যে 29শে মাঘ বুধবার 1381 বামতারা ফট সহ সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাদের এই আশ্রমে এনেছি। গুরু পূর্ণিমা যা ব্যাস
পূর্ণিমা নামে পরিচিত। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম অনুসারে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং এই গুরু ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। এই দিনে শিষ্যরা তাদের গুরুদের পুজো করে এবং তাদের আশীর্বাদ ও জ্ঞানের লাভের জন্য কৃতজ্ঞতা জানায়। সেই দেখুন এখানে গুরুকে পুজো নিবেদন করছে আশীর্বাদ জানাবার জন্য। এ হলো জ্ঞানানন্দ বাবার ত্রিশূল ঘর। এই গুরু পূর্ণিমা উৎসব মূলত ঋষি ব্যাসদেবের জন্মদিন হিসাবে পালিত হয়। ব্যাসদেব হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ঋষি হিসাবে বিবেচনা করা হন। তিনি মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং অষ্টাদশ পুরাণ সহ বেশ কয়েকটি ধর্মগ্রন্থ সংকলন করেছিলেন। বৌদ্ধ ধর্ম অনুসারে এই দিনে গৌতম বুদ্ধ এবং প্রথম শিষ্যদের ধর্ম প্রচার শুরু করেছিলেন। যোগ ও তন্ত্র ও ঐতিহ্য গুরু পূর্ণিমার প্রথম শুরুর আবির্ভাব দিন হিসাবে চিহ্নিত, যাকে শিবের দক্ষিণামূর্তি রূপ হিসাবে ধরা হয়। এই ত্রিশূলগড়েও সেগুলো ধরা হয়েছে গুরু পূর্ণিমার দিনে, সেই জন্য তুলে ধরলাম। এই দিনে গুরুদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়, যারা শিষ্যদের জ্ঞান ও আলোর পথ দেখান। দেখুন এখানে অনেক ভক্ত আসছে, সব গুরুকে নিবেদন করছে গুরুর কাছে। এখানে নীল সরস্বতী, বাবা জ্ঞানানন্দ ও ত্রিশূল ঘর, এখানে পঞ্চমুণ্ডি ঝুলছে। এই বাবা জ্ঞানানন্দ বিরাজ করছে। আজ গুরু পূর্ণিমা উপলক্ষে এনেছি। গুরু পূর্ণিমা উপলক্ষে এখানে যে ভোগের ব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এই ত্রিশূল ঘরে গুরুকে, বাবা জ্ঞানানন্দ বাবাকে সকলে এখানে প্রার্থনা করছে, মনস্কামনা করছে, নিবেদন করছে গুরুর কাছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এটি জ্ঞান ও প্রজ্ঞা ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক। এই দিনে গুরু শিষ্যের সম্পর্কে আরও দৃঢ় হয়। এটি শিষ্যদের জন্য তাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। এই দিনে গুরুরা তাদের শিষ্যদের আশীর্বাদ করেন এবং তাদের পথ প্রদর্শনে সহায়তা করেন। গুরু পূর্ণিমা দিনে গুরুদের পুজো করা হয়, সেই জন্য গুরুদের পুজো করা হচ্ছে এখানে। দেখুন বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে পূজা অর্চনা করা হয়। উপাসনার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল ফল মিষ্টি দিয়ে সব পুজো করছে এখানে বাবা জ্ঞানানন্দ বাবাকে। স্বামী জ্ঞানানন্দ বাবা দেখুন এই ত্রিশূল ঘরে বাবাকে সব পুজো করছে গুরু পূর্ণিমা উপলক্ষে। এ হলো জ্ঞানানন্দ বাবার মন্দির, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এই দিনে গুরুরা তাদের শিষ্যদের জ্ঞান দান করে এবং তাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়। অমলবাবু দু চার কথা গুরু পূর্ণিমা। না এখন আমার এখন ইয়ে নেই, ঠিকমতো বলার মতো ইয়ে নেই। যে চাহিদা যা চাওয়া, যে এই দিন গুরুর কাছ থেকে চাইতে পারি, আর এখানে তার অবর্তমানে আমরা সেইটা পালন করে আসছি। যে যা আসছে তাদের একটু ভোগ খাওয়াচ্ছি, হ্যাঁ একটু ভোগ রান্না হচ্ছে, যে তাকে ভোগ রান্না দিয়ে পুজো করা হচ্ছে। পুজো করে এবার সবাইকে সেই প্রসাদ বিতরণ করে, হ্যাঁ। আর তার সমাধি এখানে আছে, আর যে যার আছে মনের কথা সেই সমাধিতে বলে যায়, বলে যায়। এইটি হচ্ছে আসল কথা, যে তিনি এই পর্যন্ত তিনি আজও আছেন। তিনি ছিলেন যেমন আজও তেমন আছেন, একটু সাধারণ মানুষের থেকে একটু আড়ালে আছেন।
যে ধরতে পারে যে সে তাকে পায়, এই আর কি। এই বলার জন্যই ধন্যবাদ আপনাকে। যে সেদিন যে জ্ঞান বাবা বসে আছেন, হ্যাঁ, যে অনেকে এনেছে মিষ্টি ফিষ্টি খাবার টাবার অনেকে এনেছে, যে কারুরটা তিনি তখনও খাচ্ছেন না। তারপরে হচ্ছে খানিকটা বাদে একজন আসছে, সে হচ্ছে পিয়াসারা থেকে হেঁটে হেঁটে আসছে, তাহার হচ্ছে জামাটায় যে কালো ছোপ পড়ে আছে, তার যে তখন সে এসে দাঁড়াতেই যে তিনি বলছেন দে 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 বলছেন, যে তখন সেই ভদ্রলোক যে সহায়ের সামনে ওই যে পকেটে একটা মাত্র বাতাসা ছিল, যে সেইটে বার করতে পারছেন না আর, হ্যাঁ, যে লজ্জা পাচ্ছে, এখানে অনেক মিষ্টি ফিষ্টি অনেক কিছু আছে তো সবাই নিয়ে এসেছে, আর তিনি বার করতে পারছেন না। তখন তিনি হাত মেরে বলছেন দে 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 দে, তখন তিনি বাতাসাটা বার করে হাতে দিলেন। তখন তিনি যে খেলেন সেই বাতাসা, যে তারই হচ্ছে শিষ্য তার পাশে দাঁড়িয়েছিল এক গ্লাস জল নিয়ে, তখন সেই ভদ্রলোক যে তার হাতে যে জলের গ্লাসটা ধরিয়ে দিলেন, যে আপনি বাবাকে দিন, তখন তিনি যে তাকে দিলেন, যে তিনি ভোগ হচ্ছে গ্রহণ করলেন, জল গ্রহণ করলেন, ভোগ গ্রহণ করলেন তার হাতের থেকে, আর কারুর কাছ থেকে তিনি সেদিন খেলেন তাকে। তাহলে এরকম আপনি যে এই স্মৃতিগুলো তো অনেকে জানতে পারবে, আপনাকে এইটা বলার জন্য ধন্যবাদ। এগুলো সবসময় হচ্ছে সমাধি স্মৃতি প্রসাদ কুমার দেব্বা, দেখুন চূড়া বিশিষ্ট সমাধি মন্দির। আপনাদের লেবারে নিয়ে যাচ্ছি জ্ঞানানন্দের বাবার জননী প্রসাদ কুমার দেব্বা সমাধি, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন জয় মা তারা বলে এখানে বাণী লেখা আছে। মানে শিক্ষা, শিক্ষার ভুলে মানুষের ভুল, এই বাণীটাকে তুলে ধরলাম আপনাদের কাছে। বাবার ত্রুটি আর বলছে স্বভাব অভাব নির্ভাব, সেটাও তুলে ধরেছি। এই জ্ঞানানন্দ বাবা যে আশ্রম তেলিখানা, এই আশ্রমের হচ্ছে ত্রিশূল ঘর, পাশে ভোগঘর, পাশে হচ্ছে তারা জলাশয়, আর এই হচ্ছে জ্ঞানানন্দ বাবা হচ্ছে বিরাজ করছে, তার জননী মাতার হচ্ছে সমাধি মন্দির। আর এইখানে বলছে নীরবতা পালন করুন, এই পুরো আশ্রমের এটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আশ্রম দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, গাছগাছালি কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে। কত আশ্রম আজ ভক্ত সমাগম হয়েছে, কত দূর দূরান্ত থেকে এসছে, আজ এখানে কত দূর দূরান্ত থেকে এসছে। হলো পাগলা কুটি, তুমেরও ব্যবস্থা রয়েছে। শিবানন্দ কুটি, পাগলা কুটির শিবানন্দ কুটি, আশ্রম চত্বর, তেলিখানা আশ্রমের চত্বর, পাগলা কুটি তুলে ধরলাম আপনাদের। ফোরম্যান বাবার ঘরের দিকে আসছি। এটা হলো তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবার সন্তান ফোরম্যান বাবার সমাধি মন্দির, হলো সমাধিপীঠ, সেটাও আপনাদের কাছে তুলে। ফোরম্যান বাবা যে ঘরে থাকতেন, এই ঘরেই থাকতো তো, ফোরম্যান বাবা এইখানেই থাকতেন। এই হলো আশ্রমের চত্বর, দেখুন শহরের কোলাহল মুখ থেকে মুক্ত বায়ু পেয়ে যাবেন, এই আশ্রমে সময় কাটিয়ে যাবেন আপনারা। কত সুন্দরভাবে তেলিখানা জ্ঞানানন্দ বাবার আশ্রম গড়ে উঠেছে। তেলিখানা আশ্রমে আজ গুরু পূর্ণিমা উপলক্ষে
ভক্ত সমাগম হয়েছে, তাদের প্রসাদ বিতরণ হচ্ছে। কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। গুরু পূর্ণিমার মতন দেবাঞ্জলি আজকের দিনেও বড় প্রয়োজন। এই অঞ্জলির মাধ্যমে, গুরু বন্দনার মাধ্যমে এই ধাত্রীকে হিংসা মুক্ত করে এবং শান্তির ভালোবাসা। এখানে দেখুন ভোগ নিবেদন হচ্ছে, সব ভক্তরাও এবং আমিও বসে পড়েছি ভোগ খেতে। এখানে আমিও ভোগ খাচ্ছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এখানে লুচি এসছে, ডাল এসছে, তরকারি এসছে, চাটনি, বোঁদে, দই, মিষ্টি সব এখানে ভোগ আয়োজন হচ্ছে। আজকে ভোগ তৈরি হচ্ছে। লুচি আজকের যেহেতু গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত, আর এই হলো এখানকার ভোগ ঘর। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই ভোগ ঘর। এ হলো তারা সরোবর। গুরু পূর্ণিমার দিনটা আজও প্রকৃতির গুরুর প্রয়োজন, যিনি মানব জাতিকে দেন জ্ঞান বিবেক বোধ, আর এই জ্ঞান বিবেক বোধ শক্তি গড়ে তুলবে এই সুন্দর হিংসা মুক্ত পৃথিবী। সেরকম এই হলো এখানকার ত্রিশূল ঘর। গুরু পূর্ণিমার কোনো ধর্মের নয়, সৎ ধর্মে জীবন প্রবাহিত করা স্বার্থে গুরু পূর্ণিমা আজ সার্বজনীন। সেই দেখুন এখানেও এই গুরু পূর্ণিমা, সেই জন্য সার্বজনীন। এই দিনটি আমাদের আজ শপথ নেওয়ার দিন। এখানে শপথ নেওয়ার দিন এই সমাধিস্থলে। জীবনের পথে সঠিকভাবে চলার জন্যই এই গুরু পূর্ণিমা। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত দ্বারা গঠিত। গু অর্থের অর্থ অন্ধকার, অজ্ঞতা, এবং রু অর্থের যা অন্ধকারে দূরীভূত করা, অর্থাৎ গুরু দ্বারা এমন ব্যক্তি নির্দেশ করা যিনি অন্ধকার দূরীভূত করেন। নমস্কার বন্ধু, আজ আপনাদের হরিপাল তেলিখানা জ্ঞানানন্দ বাবাজির আশ্রমে এনেছি। এই ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।